আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার জন্য চেষ্টা করে। এমনকি আমাদের সাথে যারা কাজ করে, যে ছাত্ররা কাজ করে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়, তাদের পরিবারকে চাপ প্রয়োগ করে। এমনকি যেমন কিছুদিন আগে আমার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেখানে স্থানীয় আওয়ামী লীগ এবং মাদক ব্যবসায়ীরা তারা এই মামলাটা একটা ঈদগাহকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, সেখানে আমার নাম ঢুকিয়ে দিয়েছে। সেখানে 1 নং আসামি হিসেবে আমাকেও রাখছিল। তো এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমরা যারা মাদক বিরুদ্ধে কাজ করতেছি, তাদের জীবন এখন হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের পাশে আমরা সেভাবে কাউকে সাপোর্টে পাচ্ছি না, কেউ আমাদেরকে ভালোভাবে সমর্থনও করতে পারতেছে না, কারণ বড় বড় সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ দাঁড়াতে চায় না। কিন্তু আমাদের সামাজিক অবস্থা খুবই অবক্ষয় দেখা দিচ্ছে। মাদক বিরোধী নিয়ে আমরা গত বছর থেকে শুরু করি। মাদক নিয়ে আমরা বেশ কিছু সেমিনার করেছি, সমাবেশ করেছি, শিক্ষকদের নিয়ে কাজ করেছি, ইমামদের নিয়ে কাজ করেছি, তারপর ছাত্রদের নিয়ে কাজ করেছি। জনসচেতনতা বৃদ্ধি করার জন্য যতটা সম্ভব আমাদের প্রচেষ্টা আমরা এখন পর্যন্ত চলমান রেখেছি। যারা আমাদের সাথে কাজ করে তাদের বাবা মাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেয় যে আপনার ছেলে এইভাবে বিভিন্ন সমস্যা তৈরি করতেছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে, তাহলে আপনার ছেলে ভালো হবে না, অনেক ক্ষতি হয়ে যেতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এরকম করে হুমকি দামকি দেয়। এখন আমরা নাম আসলে দেখা যাচ্ছে মাদক সিন্ডিকেটটা এতটা বড়, এমনকি মাদক ব্যবসায়ী এত পরিমাণে বেড়ে গেছে যে আমরা যদি চিন্তা ভাবনা করি, বর্ডারের আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রায় বাড়িগুলোতেই মাদক ব্যবসা হয় খোলামেলাভাবে। এই জন্য নাম বিষয়টা হচ্ছে অনেকেই আছে। নাম বলতে যদি প্রশাসন বা আপনারা সেইভাবে যদি আমাদেরকে কাছে ইনফরমেশন চান, আমরা সেইভাবে আপনাদেরকে অবশ্যই তথ্যগুলো দিব। ওরা আমাদের নামে একটা মামলা বলতে একটা ঈদগাহে ছোট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে, সেখানে আমাকে আবার মামলা জড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে হত্যা চেষ্টার মামলা আমার নামে জড়াই দেওয়া হয়েছে, এমনকি আমার সাথে আরও 2-3 জনের নামে এভাবে জড়িয়ে দিয়েছে। এখানে আমরা মূলত দায়িত্ব নিয়েছি, আসলে আমরা দেখতেছি আমাদের চোখের সামনে আমাদের এই তরুণ প্রজন্মটা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকে, পরিবার নির্যাতিত হচ্ছে, তারপরে আমাদের দেখা যাচ্ছে সমাজের যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা নিজ থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই প্রজন্মকে রক্ষা করা খুব দায়িত্ব এবং কর্তব্য আমাদের। এই জন্য আমরা এই দায়িত্বকে নিজ কাঁধে নিয়ে নিয়েছি। প্রশাসনিক সহযোগিতা কিছুটা পাচ্ছি, আবার অনেকাংশেই দেখা যাচ্ছে বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা যদি আসলে মাদকের বিরুদ্ধে একটু অ্যাক্টিভলি ভূমিকা পালন করতে পারে, আমার মনে হয় মাদক অনেকাংশে কমে যাবে। তাদের ক্ষেত্রে সহযোগিতাটা মাঝে মাঝে কম পাওয়া যায়, কিন্তু পুলিশের কাছ থেকে কিছু কিছু সময় আমাদের এখানে আমাদের একজন ওসি ছিলেন, যিনি কিছুদিন আগেই তিনি অন্য জায়গায় পোস্টিং হয়েছে, আল হেলাল মাহমুদ স্যার, তিনি আমাদেরকে মাদকের বিরুদ্ধে অত্যন্ত বেশি পরিমাণে সহযোগিতা করেছেন। তো কিছু কিছু জায়গায় প্রশাসনিক সাপোর্ট আছে, আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের সমস্যা তৈরি হয়। আমার নাম মোহাম্মদ রুকনুজ্জামান, আমার বাসা হলো কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী উপজেলাতে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভুরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক হিসেবে আছি।